দেখতে দেখতে গরম পড়ে গেল। এই গরমে করলা ভাজির সাথে হয় যদি শুটকি আর তার সাথে যদি হয় কচুরমুখির রান্না, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে 3টি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি, তারপরে শুটকি ভুনা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে এবং সবশেষ থাকছে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না। তো চলুন সুন্দর এই ভিডিওটি প্রথম থেকে শুরু করি। প্রথমেই কিন্তু আমি শুটকি রান্না করার জন্য এখানে একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচ সবকিছু দিয়ে তারপরে কিন্তু এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর লাগছে, কালারফুল লাগছে তরকারিটা। এখানে কিন্তু আমি একটু শুটকিটা ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য কিন্তু এখানে আমি মরিচের ফাঁকিও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কিন্তু এখানে স্কিপ করতে পারেন মরিচটা। যাই হোক, আমি এখানে আজকে কাচকি শুটকি রান্না করব। তো কাচকি শুটকি রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু শুটকিটা দিয়ে দিয়েছিলাম। শুটকিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি উপরে 3-4টা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। শুটকি দিয়ে এভাবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে যে কি মজা লাগে সেটা আপনারা না করলে কখনোই বুঝতে পারবেন না। আপনারা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, একটাবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখবেন প্লেট ভর্তি গরম ভাত আর শুটকির তরকারি কি যে মজা লাগে সেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এই যে দেখেন যখন পানিটা একেবারে শুকিয়ে গেছে, মাঝে কিন্তু আমি একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম। বেশি পানি দিইনি, তবে অল্প পানি দিয়েছি। যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করব সেহেতু পেঁয়াজ সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। তো দেখেন যখন একেবারে পানিটা শুকিয়ে এসেছে, দেখেন তরকারিটা কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে এবং তরকারিটা দেখতে কিন্তু খুবই ইয়ামি এবং টেস্টি লাগছে। এবং দেখেন ফাইনাল লুক, তরকারিটা দেখতে মাশাআল্লাহ কতটা ইয়ামি হয়েছে। যখন এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু তরকারিটা হয়ে গেছে। জানেন তো, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু সুন্দর। আসলে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। এবার কিন্তু আমি করলা ভাজি রান্না করব। করলা ভাজি রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি প্যানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে ভালোভাবে ভেজে তারপরে করলাগুলো আলু দিয়ে আগিয়ে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে আরো 3-4টা কাঁচামরিচ ফেলে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে 10 থেকে 15 মিনিটে অল্প আঁচে রান্না করলে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি আইল মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। কচুরমুখীটা কিন্তু আগেই আমি ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমি মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে কচুরমুখীর তরকারি বসানোর জন্য একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে এভাবে কষানোর পরে তারপরে দেখেন যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি কচুরমুখীগুলো যেগুলো আগে থেকে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে আমি মাছটা উপরে দিয়ে দিব। তারপরে কিন্তু বলক আসলে এবং ঝোলটা কমে আসলেই আমার তরকারি রেডি। তো আমার পুরো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলে আসবেন নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।